আগামী 2 মাসের মধ্যে শেষ হচ্ছে আইটি খাতের কর অব্যাহতি বা ট্যাক্স হলিডে সুবিধা। এই সুবিধা উঠে গেলে দেশের আইসিটি খাতের হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন ধূলিসাৎ হবে বলে মনে করে বেসিস নির্বাচনের অন্যতম প্যানেল টিম স্মার্টের সদস্য নিয়াজ মোর্শেদ। ৭১কে তিনি জানান, স্মার্ট দেশ নির্মাণে 2041 সালের পর্যন্ত ট্যাক্স হলিডে থাকা দরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রযুক্তির উদ্ভাবনী ব্যবসার বৈশ্বিক বাজার প্রায় $1.5 বিলিয়ন। বাংলাদেশ গেল প্রায় 1.5 দশকে এমন একটি জায়গায় এসেছে যেখানে বছরে ৪৫ থেকে ৫০ হাজার কোটি টাকার স্থানীয় বাজার তৈরি হয়েছে। এই বিকাশে ভূমিকা রেখেছে সরকারের সাময়িক কর অব্যাহতি বা ট্যাক্স হলিডে সুবিধা। তবে মুশকিল হলো এই কর ছুটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 2 মাসের মধ্যে। আসন্ন বেসিস নির্বাচনে অংশ নিতে যাওয়া প্যানেল টিম স্মার্টের সদস্য নিয়াজ মোর্শেদের সংখ্যাটা এখানেই। তার মতে এই সুবিধা উঠে গেলে ব্যবসা পরিচালনার খরচ যেমন বাড়বে, তেমনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে স্থানীয় প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2041 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য 2041 সাল পর্যন্ত ট্যাক্স হলিডে রাখা উচিত। বাকিটা বসে কিভাবে করা যায় সেটা করা যাবে। এই উদ্যোক্তা জানান, বিশ্বের তরুণ উদ্যোক্তারা 2টি জায়গা থেকে সমর্থন পেয়ে থাকেন। প্রথমত অ্যাঞ্জেল ইনভেস্টর, যেখানে একজন বিনিয়োগকারী কেবল আইডিয়ার উপর দাঁড়িয়ে বিনিয়োগের ঝুঁকি নেন। দ্বিতীয়ত ব্যাংক ও সরকারের ঋণ। এ দুটিরই অভাব রয়েছে দেশে, তাই এই ক্ষেত্রেই কাজ করতে চান তিনি। দেশীয় সফটওয়্যারগুলোকে স্পেসিফিকলি কোর সফটওয়্যারগুলোকে মানে যে ইনোভেশনগুলো হচ্ছে এগুলো নিয়ে আমাদের সেপারেটলি বেসিসে একটা টিম করে তারা যেন মনিটর করে, তারা তাদের সমস্যাগুলো নিয়ে যেন ফাইন্যান্সের সমস্যা হলে ফাইন্যান্স, তাদের ইন্টারেস্টের ব্র্যান্ডিংয়ের জন্য ব্র্যান্ডিং। আমার মনে হয় এটার জন্য স্পেসিফিকলি একটা আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রয়োজন এবং আছে। তবে বিশেষজ্ঞদের মতে নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং তার আগেই এটির বাস্তবায়ন দরকার ছিল। আগামীতে যারা বেসিস নেতৃত্ব আসবে তাদের প্রথম কাজটাই হবে গ্লোবাল মার্কেটে এখন কী চ্যালেঞ্জ আছে, গ্লোবাল মার্কেটের ট্রেন্ডটা কী আছে, গ্লোবাল মার্কেটে বাংলাদেশের মার্কেট শেয়ারের অপরচুনিটি কতটুকু আছে এবং পসিবিলিটি কতটুকু আছে, সবগুলোকে এক করে গভর্নমেন্টের কাছে উপস্থাপন করা, গভর্নমেন্টকে এটা বোঝানো যে ভাই আমাদেরকে এই সুযোগ দেন, আমাদেরকে এই কাছে নিয়ে যান, আমরা আপনার অন্য শিল্পের চেয়ে এই শিল্পে অনেক বেশি রেভিনিউ এনে দেবো। প্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও অনেক কম। বেসিসের নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের এ বিষয়ে মনোযোগ দেবার তাগিদ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা।